হুম। সেটা হচ্ছে গিয়ে এই রেভলিউশন যদি ফেল করতো, হুম। কাদের ফাঁসি হতো? এই সরকারের মধ্যে নাহিদ এবং আসিফ এই দুজনের ফাঁসি হতো। হুম। ইউনূস সাহেবের কিছু ক্ষতি হতো। ইউনূস সাহেবের ক্ষতি হতো এই সেন্সে জেলে যে চলে এটা যেতেন না, হয়তো। হুম, হয়তো জেলে চলে যেতেন, জেলে। এটা এটা হুম। না হলেও, উনি এটার সাথে জড়িত না হলেও ওনার ক্ষতিটা হতো, হুম। হুম। কিছু ক্ষতি হতো। এবং আসিফ নজরুল সাহেবের কিছু ক্ষতি হতো, আমি ঠিক জানি না যে এক্স্যাক্টলি কি ক্ষতি হতো, হুম। কিন্তু কিছু কিছু না কিছু ক্ষতি হতো। 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 হ্যাঁ। ইয়ের জামিন বাকি যারা, বাতিল হতো, আদিলুর রহমান শুভ্রের জামিন বাতিল হতো, সেও জেলে চলে যেত। বাকি যারা উপদেষ্টা আছেন তাদের একটা কোনো ক্ষতি হতো না। কারো কিছু এবং না। ক্ষতি হতো কাদের? বিএনপি এবং জামাতে ইসলামের যারা নেতা, এদের অনেকেরই ফাঁসি হতো, একদম গ্যারান্টিড। হ্যাঁ। আমার মনে হয় আরো দুজনের বোধহয় ক্ষতি হতো, কারণ আমি পরবর্তীতে খেয়াল করে দেখলাম রেজওয়ানা, মানে যাকে আমি একটু বকাবকিও করি, রেজওয়ানা বেশ কিছু সে ইজ এ ডেমনস্ট্রেশনে রিমার্কেবল ছিল। ওম্যান, মানে আমি তাকে হ্যাঁ। খুব পছন্দ করি, খুবই ভদ্র মানুষ, খুবই এবং সজ্জন মানুষ। এবং শারমিন মোর্শেদ উনিও বেশ কয়েকটা ডেমনস্ট্রেশনে ছিলেন, বেশ সময় নিয়েছিলেন এবং বেশ স্ট্রংলি ছিলেন আর কি। এই দুইজনকেও হয়তো ঝামেলা পোহাতে হতো। এই যে যারা ছিলেন এর বাইরে, মানে যেহেতু আমি বলতে চাচ্ছি যে যেহেতু এনারা সেই অর্থে স্টেক হোল্ডার না, হুম। হ্যাঁ, সেহেতু তাদের পক্ষে খুব বোল্ড ডিসিশন নেওয়াটার যে ন্যায্যতা সেটা তৈরি করতে পারেন নাই। হ্যাঁ, কারণ এখন তো আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সময় পার করছি। কিন্তু সাংবিধানিক ভাবে এই সরকার তো বৈধ না। এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো প্রভিশন নাই। বাট দ্যাটস নট এ প্রবলেম, দ্যাটস নট এ প্রবলেম এট অল। কিন্তু যেহেতু তাদের মধ্যে ওই, আমি এটাকে অবশ্যই বিপ্লব মনে করি না, আমি গণ অভ্যুত্থানই মনে করি, কিন্তু হুম। গণ অভ্যুত্থান হলেও যেই সমস্ত বোল্ড ডিসিশন নেওয়া দরকার সেটা তারা নিতে পারছেন না। নানাবিধ কারণ আছে। যে এই 17 জন কিন্তু ইন্ডিভিজুয়ালস, আপনি যাদের কথা বলছেন হুম। তারা হুম। একসাথে আগে কখনোই কাজ করেননি। হুম। কিন্তু এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, তারা কিন্তু সবাই কলিগস, মানে তারা সবাই হুম। সবাইকে আগের থেকে চেনেন, তাদের হুম। মধ্যে একটা কর্ম পরিকল্পনা থাকতো হুম। এখানে। কিন্তু ধরেন একটা কর্পোরেটে যখন আমরা জয়েন করি তখনও তো কেউ কাউকে চিনি না, তাই না? কিন্তু তারপরে একসাথে একটা কর্পোরেশনের টিম মধ্যে তো করে। আপনার, কর্পোরেটের মধ্যে আপনার একটা কমন গোল আছে যে আমাকে পয়সা বানাতে হবে। গভর্নমেন্ট অর্গানাইজেশন ঠিক উল্টা কাজটা করে। গভর্নমেন্টের কাজ হচ্ছে কি পয়সা স্পেন্ড করা। এখন এখানে নানাবিধ, এখানে যেহেতু দুটো এটা একটা, জিনিস, মানে যদি এটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো সেটা হচ্ছে যে আমি পয়সা স্পেন্ড করব, আমি আমি পপুলার থাকবো, হ্যাঁ, হুম, আমি নেক্সট ইলেকশনে জিতবো। হ্যাঁ, না এগুলো ওটা তো তো। হচ্ছে সরকারের, ওটা হ্যাঁ। সরকারের, কিন্তু এখন তো আমি বলছি যে ওই অর্থে সরকার এখন নাই, হুম। 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 যেহেতু এটা না, পলিটিক্যাল গভর্নমেন্টের গভর্নমেন্ট না। ঠিক আছে। হ্যাঁ, এখন যে গভর্নমেন্টটা আছে হুম। সেই গভর্নমেন্টের জন্য বোল্ড ডিসিশন নেওয়া সম্ভব না। সেজন্য আমি মনে করি যে আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, যারা বাংলাদেশের যারা পলিটিক্যাল ফোর্সেস আছে, তাদের সবার এই গভর্নমেন্টকে হেল্প করা উচিত। মানে বিকজ এই গভর্নমেন্ট যদি ফেল করে আমাদের মানে সর্বনাশ হয়ে যাবে। অ্যাক্টিভিস্টরা কিভাবে হেল্প করতে পারে, মানে কিভাবে? আহ হেল্প তো আগে চাইতে হবে, তাই না? তারপরে না হেল্পের না, প্রসঙ্গ নট আসে। নেসেসারিলি, কারণ নট জায়গা তো নেসেসারি। নাই হেল্প করার। আপনার আপনার ভাই, যাদের আপনার যদি কোনো ভাইয়ের একটা পা না থাকে, সে কি কোনদিন আপনার কাছে হেল্প চায়? সে হেল্প চায় না। তাকে কিন্তু আপনি তাকে হেল্প করেন, যেহেতু আপনি অবস্থাটা জানেন, এবং এই যে তাকে যে হেল্প করেন, এটার হুম। কারণ হচ্ছে গিয়ে আপনি তাকে ফিল করেন হুম। যে আই নিড টু প্রোভাইড দিস হেল্প। হুম। আমাদের দেশে এখন ন্যাশনাল ইউনিটি দরকার। ন্যাশনাল ইউনিটি দরকার এই কারণে যে আপনি বিএনপি জামাত সবাইকে গালিগালাজ যা ইচ্ছা আমরা সবাই করতে পারবো। হুম। লেট, মানে নর্মাল পলিটিক্স কাম ব্যাক। নর্মাল পলিটিক্সে আমরা যখন নর্মালসিতে যাব, তখন গণতান্ত্রিক সরকারকে আপনি যে ইচ্ছে গালি দিবেন, এগুলো সব ঠিক আছে। হুম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারণ ওইটা তাদেরকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে